১৬৭৮ সাল মুঘল সাম্রাজ্যের সুবর্ণ সময়। বাংলা তখন সাম্রাজ্যের অন্যতম সমৃদ্ধ প্রদেশ। ঢাকা ছিল সুবা বাংলার রাজধানী, ক্ষমতা, বাণিজ্য এবং রাজনীতির কেন্দ্রবিন্দু। এই সময়েই মুঘল সম্রাট ঔরঙ্গজেব তার পুত্র যুবরাজ মুহাম্মদ আজম শাহকে বাংলার সুবাদার হিসাবে পাঠান। যুবরাজের মনে ছিল এক বিশাল স্বপ্ন, ঢাকার বুকে নির্মাণ করবেন এক মহৎ দুর্গ, যা হবে সামরিক শক্তি, রাজকীয় মর্যাদা এবং মুঘল ক্ষমতার প্রতীক। বুড়িগঙ্গা নদীর তীরে নির্বাচিত হয় একটি বিশাল এলাকা। শুরু হয় নির্মাণ কাজ। দুর্গটির নাম রাখা হয় কেল্লা ঔরঙ্গাবাদ। ইট, চুন-সুরকি এবং মুঘল স্থাপত্যশৈলীর নিখুঁত নকশায় ধীরে ধীরে গড়ে উঠতে থাকে এক অনন্য স্থাপনা। প্রথম পর্যায়ে নির্মিত হয় প্রাসাদ কমপ্লেক্সের মূল কাঠামো। দুর্গটি হয়ে উঠছিল ঢাকার ভবিষ্যৎ ক্ষমতার কেন্দ্র। কিন্তু হঠাৎই সবকিছু থেমে যায়। মাত্র ১ বছরের মধ্যেই রাজনৈতিক কারণে যুবরাজ মুহাম্মদ আজম শাহকে দিল্লিতে ফিরে যেতে হয়। অসমাপ্ত অবস্থায় পড়ে থাকে তার স্বপ্নের দুর্গ। সময় পেরিয়ে যায়। ১৬৮০ সালের দিকে বাংলার নতুন সুবাদার হিসাবে দায়িত্ব নেন শায়েস্তা খান। তিনি ছিলেন একজন দক্ষ এবং অভিজ্ঞ প্রশাসক। তার সময়েই ঢাকা অর্থনৈতিকভাবে আরও সমৃদ্ধ হয়ে ওঠে। তিনি পুনরায় শুরু করেন লালবাগ কেল্লার নির্মাণ কাজ। নতুন পরিকল্পনায় যুক্ত হয় দেওয়ানি আম ধাঁচের প্রশাসনিক ভবন, একটি ৩ গম্বুজ বিশিষ্ট মসজিদ, সুন্দর বাগান এবং একটি সমাধিসৌধ। পুরো কমপ্লেক্সটি এমনভাবে নির্মাণ করা হচ্ছিল যাতে প্রশাসন, বসবাস এবং ধর্মীয় কার্যক্রম একই স্থানে পরিচালিত হতে পারে। মুঘল স্থাপত্যের নিখুঁত বৈশিষ্ট্য, সামঞ্জস্যপূর্ণ নকশা, খিলানযুক্ত প্রবেশপথ, লালচে ইটের ব্যবহার এবং জ্যামিতিক বাগানের সৌন্দর্য সবকিছু ফুটে উঠছিল এই কেল্লায়। কিন্তু ইতিহাস আবারও নির্মম হয়ে ওঠে। ১৬৮৪ সালে শায়েস্তা খানের কন্যা ইরান দুখত, যিনি পারি বিবি নামেও পরিচিত, অকাল মৃত্যুবরণ করেন। এই মৃত্যু ছিল শায়েস্তা খানের জন্য গভীর ব্যক্তিগত আঘাত। তাকে কেল্লার ভেতরেই সমাহিত করা হয়। নির্মিত হয় একটি সুন্দর সমাধিসৌধ। কিন্তু সেই ঘটনার পর লালবাগ কেল্লার নির্মাণ কাজ আর আগের মতো এগোয়নি। ইতিহাসবিদদের মতে রাজনৈতিক অগ্রাধিকারের পরিবর্তন, প্রশাসনিক ব্যস্ততা এবং রাজধানী স্থানান্তরের পরিকল্পনা, এই সব কারণেই কাজ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। কিছু লোককথায় বলা হয় শায়েস্তা খান কেল্লাটিকে অশুভ মনে করেছিলেন। যদিও এর নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ নেই, তবে একটি সত্য নিশ্চিত, লালবাগ কেল্লা কখনোই সম্পূর্ণরূপে শেষ হয়নি। মূল পরিকল্পনা অনুযায়ী এই দুর্গের আয়তন আরও বড় হওয়ার কথা ছিল। আজ আমরা যে অংশ দেখি তা আসল পরিকল্পনার কেবল একটি অংশ মাত্র। সময়ের সাথে সাথে মুঘল সাম্রাজ্যের পতন ঘটে, ব্রিটিশ শাসন আসে, পাকিস্তান আমল পার হয় এবং জন্ম নেয় স্বাধীন বাংলাদেশ। কিন্তু লালবাগ কেল্লা নীরবে দাঁড়িয়ে থাকে, সময়ের সাক্ষী হয়ে। আজকের লালবাগ কেল্লা শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, এটি মুঘল স্থাপত্যের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন, বাংলার প্রশাসনিক ইতিহাসের অংশ, ঢাকার প্রাচীন নগর গঠনের এক জীবন্ত সাক্ষ্য। প্রতিদিন অসংখ্য মানুষ এখানে আসে ইতিহাসকে কাছ থেকে দেখতে, প্রাচীন দেয়ালে হাত রেখে অতীতকে অনুভব করতে। কেল্লার লালচে দেয়াল, পারি বিবির সমাধি, ৩ গম্বুজ মসজিদ আর শান্ত বাগানের পথ, সব মিলিয়ে এটি এক অসমাপ্ত স্বপ্নের প্রতীক, এক যুবরাজের উচ্চাকাঙ্ক্ষা, এক সুবাদারের প্রশাসনিক দৃষ্টিভঙ্গি আর সময়ের নির্মম পরিবর্তন। লালবাগ কেল্লা আমাদের মনে করিয়ে দেয়, ক্ষমতা ক্ষণস্থায়ী, সাম্রাজ্য ভেঙে যায়, কিন্তু ইতিহাস চিরস্থায়ী। আর সেই ইতিহাস আজও দাঁড়িয়ে আছে ঢাকার বুকে, লালবাগ কেল্লার লাল দেয়ালে।